তো সবার আগে দেখো বলছে বন্ধুত্ব একটি বড় আশীর্বাদ। আশীর্বাদের ক্ষেত্রে আমরা কি লিখবো ইংরাজি? ব্লেসিং। 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 ভেরি গুড, ঠিক আছে, তাহলে আশীর্বাদের ইংরাজি হচ্ছে ব্লেসিং। আচ্ছা, প্রকৃত বন্ধু এটার ইংরাজি কি হবে? রিয়েল ফ্রেন্ড। ট্রু ফ্রেন্ড। ভালো ফ্রেজ হবে, হ্যাঁ। প্রকৃত বন্ধু মানে রিয়েল, এখানে ট্রু মানে হচ্ছে সত্যিকারের বন্ধু, সেই অর্থে। আমি বলছি না যে রিয়েল ফ্রেন্ড ভুল, বাট এটা মানে ফ্রেজটা বেটার। রিয়েল ফ্রেন্ডের থেকে ট্রু ফ্রেন্ড এই শব্দটা আমরা বেশি ব্যবহার করি। দুর্লভ, রেয়ার। 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 যখন কারো ওপর ভাগ্য সুপ্রসন্ন হয়, এটা ইংরেজি কি হবে? when luck favor upon someone. হুম, ফেভার আপন আর স্মাইল আপন, অথবা ফেভার সামওয়ান, এটা দিলেও হতে পারবে। অথবা যারা ধরো এই স্মাইল আপন ফেভার আপন ব্যবহার করতে পারছো না, তো এরকম লিখতে পারো ওয়েন সামওয়ান ইজ ফরচুনেট, এইভাবেও করতে পারো। তখন তার চারপাশে অনেক বন্ধু জোটে, তাহলে মেনি ফ্রেন্ডস জোটার ইংরেজি কি হবে? Many friends surround অ্যারাউন্ড him. মানে ঘিরে ধরা, গ্যাদার। Gather. আচ্ছা, আরেকটা শব্দ শিখিয়ে দিই, ফ্লক। আচ্ছা, ফ্লক আরো ব্যবহার করি কালেকটিভ নাউন হিসেবে, ফ্লক অফ বার্ড, কিন্তু ফ্লক মানে ভার্বও হয়, হ্যাঁ। ফ্লক শব্দটার মানে হচ্ছে একসাথে কোথাও যাওয়া, যাকে যাকে। তো সেক্ষেত্রে এটা যে শুধুমাত্র বার্ডের জন্য ব্যবহৃত হবে তা নয়, এটা হিউম্যান বিং এর জন্য ব্যবহৃত হয়। ধরো আমি বললাম যে মেনি পিপল ফ্লকড টু যুবভারতী ক্রীড়াঙ্গন টু সি সুনীল ছেত্রীস ফেয়ারওয়েল ম্যাচ। তো এখানে যে ফ্লকড শব্দটা আমরা ব্যবহার করলাম, এটা কিন্তু পশু পাখির জন্য ব্যবহৃত হয়নি, মানুষের জন্যই ব্যবহৃত হয়েছে। তাহলে ভিড় করার জন্য গ্যাদার তো ডেফিনেটলি হবে, ফ্লকও হতে পারে। কিন্তু যখন তার উপার্জন নিঃশেষ হয়ে যায়, তাহলে কি হবে? When is the earning becomes zero. না, হলো না। আর কেউ বাকি? When his aunt going to finish. আর্ন তো ভার্ব বাবা, নাউনটা হচ্ছে আর্নিং হবে আর্নিং, তো স্যার, নাউনটা আর্নিং হচ্ছে হবে তো। আর্নিংস। হুম, Sir, out of money. এইটা বেটার। যে কজন বললে, কি বললে এটা? রান আউট অফ স্যার মানি। সেভিংস হতে পারে। না, এখানে একটা জিনিস ভেবে দেখো, সেভিং বলে কিছু হয় না, সেভিংস, তাই বলেছো সম্ভবত। হ্যাঁ সেভিংও স্যার, হবে না হ্যাঁ তা স্যার, নয়, saving। সেভিং শব্দটা অ্যাডজেক্টিভ, এরপর তোমাকে একটা নাউন দিতে হবে, সেভিং অ্যাকাউন্ট ইকুয়াল টু সেভিংস, এটা হচ্ছে প্লুরাল নাউন, হ্যাঁ, প্লুরাল কাউন্টেবল নাউন, সেভিংস। আচ্ছা, সেভিংস বলতে কি বোঝায়? সে ইনকাম করে যতটা সেভ করে রেখেছে। কিন্তু উপার্জন শেষ করার মানে দুটোই হতে পারে, শুধু সেভিংসটা শেষ হচ্ছে তা নয়, সাথে সাথে আর্নিংসও বন্ধ হয়ে যাচ্ছে। তো তুমি যদি সেভিং বা সেভিংস শব্দটা ব্যবহার করো, তাতে কিন্তু উপার্জন মানে আয়ের উৎসটা বন্ধ হয়ে যাচ্ছে। মানে সেভিংস মানে যেটা অলরেডি জমানো আছে সেটা খরচ হওয়া, কিন্তু এখানে তো শুধু সেটা বলেনি, বলেছে তার আর্নিংস বন্ধ হয়ে যাচ্ছে, নট সেভিংস। তাহলে সেভিংস কিছুটা কাছাকাছি আসতে পারে, কিন্তু মনে হয় প্রপার হবে না। আর কি হতে পারে? যখন তার উপার্জন শেষ হয়ে যাচ্ছে, এটার জন্য আমরা আর কি ইংরেজি করতে পারি? When he becomes economically poor. ইকোনমিক্যালি পুয়ার বলতে তো উপার্জন নিঃশেষ হয়ে যাওয়া বলা হয় না। Sir, when his earning get exhausted. এক্সস্টেড বলতে টায়ার্ড কে বোঝায়, হ্যাঁ, আসবে না। আর বলো, দেখো এটা ব্যবহার করেছে, when someone is বা was running out of money, এটা একটা হতে পারে, অর্থাৎ টাকা পয়সার অভাব। আরেকটা বলতে পারো when someone, লিখে দিই আমি, when someone, এসএসসি তে একটা কোশ্চেন দেয়, একটা হচ্ছে মিন্স ইজ, একটা হচ্ছে মিডিয়াম, আর একটা হচ্ছে মানে আছে, একটা হচ্ছে রেজাল্ট অথবা আউটকাম।
যখন স্যালারি অর্থে ব্যবহৃত হবে ভার্বটা সবসময় প্লুরাল হবে, অর্থাৎ ইজ ব্যবহার করবে না, আর করবে, ওয়াজ ব্যবহার করবে না, ওয়্যার ব্যবহার করবে, হ্যাজ ব্যবহার করবে না, হ্যাভ ব্যবহার করবে, এরকম গোজ ব্যবহার করবে না, গো ব্যবহার করবে। এটা ওয়েজেস এর ক্ষেত্রেও যা, মিনস এর ক্ষেত্রেও তাই, ঠিক আছে, যদি সাবজেক্ট হয়। এবার অবজেক্ট হলে তো আর হয় না। তো এই যে একটা ফ্রেজ আউট অফ মিনস, উপার্জন, মানে এটার এক্সাক্ট মানে হচ্ছে উপার্জন নিঃশেষিত হয়ে যাওয়া, ঠিক আছে। ওয়েন ইজ মিনস ইজ ওভার, এটাও লিখতে পারো, সরি ইজ নয় আর হয়ে যাবে। আচ্ছা, যখন রেজাল্ট অর্থে ব্যবহৃত হবে তখন ইজ আর দুটোই হতে পারে, ঠিক আছে। যেমন দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ, তার মানে সরি দ্য ওয়েজেস অফ সিন ইজ ডেথ, পাপের পরিণতি হচ্ছে মৃত্যু। তো পরিণতি একটা হলে ইজ হবে, পরিণতি যদি দুটো হয় তখন আর হবে। দ্য ওয়েজেস অফ সিন আর ডেথ অ্যান্ড রিকার্নেশন অ্যাজ ডগ, অর্থাৎ পাপের শাস্তি হচ্ছে মৃত্যু এবং পরজন্মে কুকুর হয়ে জন্মানো। তো এটা ডিপেন্ড করছে বাট whenever you are using the word means or wages to mean salary, income, এই জাতীয় শব্দ, অলওয়েজ ইউজ প্লুরাল ভার্ব। তো তোমরা যেটা লিখছো এটা এরকম ভাবে লিখতে পারো যে when he is out of his means, ঠিক আছে, বা when his means come to an end, বা কাম হবে কারণ যেহেতু প্লুরাল নাম্বার, কাম টু অ্যান এন্ড এরকমও করতে পারো। অথবা when he is running out of money, এটাও করতে পারো। তখন এইসব বন্ধুদের বেশিরভাগই পালিয়ে যায়। একটা দারুণ এখানে মানে মজা আছে, এই পালিয়ে যায় ইংরাজি কি? escape, হ্যাঁ, এটা তো হবে না, তাই জন্যই জিজ্ঞাসা করা। আর that disappear, ডিসঅ্যাপিয়ার, এক্ষেত্রে হচ্ছে মিলিয়ে যাওয়া। পালিয়ে যাওয়া বলতে কোনটাকে পালানো বলে বলো তো? আমার কাছে তুমি মনে করো টাকা পাও, আমি পালিয়ে গেলাম, সো এক্ষেত্রে আমরা এসকেপ। চোর আমাকে পুলিশ ধরতে এলো, আমি কিছু একটা ক্রাইম করেছি, আমি পালিয়ে গেলাম, তো এটাকে আমরা এসকেপ, অথবা আরেকটা ভালো শব্দ আছে ফ্লি, এটা ব্যবহার করতে পারি। কিন্তু এখানে তো সেই রকম কোনো কনটেক্সট না দরকার, তো সেখানে তো ভাগ জানা এটা তো নয়, তখন তার মানে আস্তে আস্তে মিলিয়ে যায়, মানে তাদের আর দেখা যায় না। অ্যাকচুয়ালি এখানে পালিয়ে যায় বলতে অদৃশ্য হয়ে যায়, এর বাংলাটা আরো ভালো হতো যদি অদৃশ্য হয়ে যায়। তো এখানে অদৃশ্য হয়ে যায় এই অর্থে ব্যবহৃত হয়, বা আমরা বাংলায় একটা চলতি বাংলায় কথা বলি যে হাওয়া হয়ে গেছে, দেখবি দরকারের সময় বন্ধু বান্ধব হাওয়া হয়ে গেছে, তার মানে এই হাওয়া হয়ে যাওয়ার জন্য আমরা ডিসঅ্যাপিয়ার শব্দটা সব থেকে ভালো হিসেবে ব্যবহার করতে পারি। যাই হোক, দুর্দশার সময়, দুর্দশার ইংরেজি কি? রুইন, রুইন মানে ধ্বংস হয়ে যাওয়া, distress, ডিস্ট্রেস, মিজারি হতে পারে, ঠিক আছে, ডিস্ট্রেস অথবা মিজারি এগুলো ব্যবহার করতে পারো। দুর্দশার সময় প্রকৃত বন্ধু পরিত্যাগ করে না। আচ্ছা, এখানে পরিত্যাগ করে না ইংরেজি কি? পরিত্যাগের ইংরেজি কি হবে? desert, ডেজার্ট। ডেজার্টেড কেন? ডেজার্ট, ঠিক আছে, পাস্ট টেন্স হলে ডেজার্টেড হতো, ঠিক আছে। এরকম বলবো, হ্যাঁ বাবা, হ্যাঁ বলো। লিভ বা অ্যাবান্ডেন্স এগুলো হ্যাঁ, হবে না? লিভ তো হতেই পারে, মানে সবার প্রথম লিভ বা লেফটই মনে পড়বে, ঠিক আছে, এটা পারফেক্ট। একটু ভালো যদি করতে চাও তাহলে ডেজার্ট শব্দটা ব্যবহার করতে পারলো। সে তার যথাসাধ্য চেষ্টা করে, তাহলে এখানে যথাসাধ্য চেষ্টা করে, চেষ্টা করার ইংরেজি কি? ট্রাই। tried his best. ট্রাইড হিজ বেস্ট। একটু যদি Heart ভালো and soul. করতে চাও, হার্ট and soul. ভেরি গুড। এটা একটা ইডিয়াম আছে, হার্ট অ্যান্ড সোল, তার মানে যথাসাধ্য চেষ্টা করা, বা টু দ্য লেভেল বেস্ট এটাও হতে পারে, বা অ্যাজ মাচ অ্যাজ পসিবল এইভাবেও করতে পারে। প্রয়োজনের সময়, প্রয়োজনের সময় ইংরেজি কি? At the time of need. ঠিক আছে, ইন নিড। এত কেন জটিল করছিস? অ্যাট দ্য টাইম অফ নিড, ইন নিড, বা when it matters the most, এটাও করা যেতে পারে, ঠিক আছে। when it matters the most, এটা একটা ফ্রেজ, মানে সব থেকে যখন দরকার, when it matters the most, তখন আমরা বুঝতে পারি। তো এই বুঝতে পারি ইংরেজি কি? Realize. রিয়েলাইজ। আন্ডারস্ট্যান্ড থেকে রিয়েলাইজ ভালো হবে, কারণ রিয়েলাইজ এর মধ্যে না রিকগনাইজ মানে চিনতে পারা, রিকগনাইজ বলতে চিনতে পারা। বা এখানে আরেকটা ভালো শব্দ ব্যবহার করতে পারিস, ফিগার আউট। কি ব্যবহার করতে পারিস? ফিগার আউট, কে প্রকৃত বন্ধু আর কে নয়। তাহলে হু ইজ আওয়ার ট্রু ফ্রেন্ড অ্যান্ড হু ফিক্সেস ইট, বা হু ইজ নট, এইভাবে আমরা শেষ করতে পারি। তো যাই হোক, আমি পুরোটা আলোচনা করে দিলাম। এবার সবার প্রথম
মাইক অন করে বল। বন্ধুত্ব একটি বড় আশীর্বাদ, এটার ইংরেজি কি হবে? এবার লাইন করে বল। শুনতে পাচ্ছি না রে মা, একটু জোরে বল, মুখটা সামনে এনে মাইকে। ফ্রেন্ডশিপ ইজ A blessing. আ ব্লেসিং, ঠিক আছে, কিন্তু বড় শব্দটা কেটে গেল। বড় শব্দ Great is যেতে big. পারে, গ্রেট করা যেতে পারে। আর কেউ অন্য কিছু গ্রেটের পরিবর্তে? স্যার ট্রু ব্লেসিংস হতে পারে? ট্রু ব্লেসিং হবে না। স্যার ট্রু ব্লেসিংস হতে পারে? বুঝলাম না, বানান বল। না না, ট্রু ব্লেসিং ভাল লাগছে না। আর Real ব্লেসিংই রাখলাম, যে কটা এলো তার মধ্যে গ্রেট ব্লেসিংই সব থেকে ভালো। কিন্তু প্রকৃত বন্ধু খুবই দুর্লভ, কি হবে এর ইংরাজি? But the real friend is very rare. রিয়েল ফ্রেন্ড ইজ ভেরি Or রেয়ার। true friend. But the true friend is very rare. না, ট্রু ফ্রেন্ড লেখার দরকার নেই, ট্রু ফ্রেন্ডস আর রেয়ার, ঠিক আছে, বা ভেরি রেয়ার, অসুবিধার কিছু নেই। ট্রু ফ্রেন্ডস আর ভেরি রেয়ার, কোনো অসুবিধা নেই। যখন কারো ওপর ভাগ্য সুপ্রসন্ন হয় তখন তার চারপাশে অনেক বন্ধু জোটে, কি হবে ইংরাজি? However, many friends surround him. When luck favors someone, luck When luck favors someone, হ্যাঁ, many friends surround him. many friends gather, হিম থিম লেখার দরকার নেই, ঠিক আছে, many friends gather। এখানে স্যার এনটাউরেজ বলা যেত না? হ্যাঁ বলো। গ্যাদারের জায়গাতে এনটাউরেজ বলা যেত? হ্যাঁ বলা যেতে পারে, এন্টারেন্স অবশ্যই বলা যাবে। যাই হোক, আচ্ছা এখানে আরেকটা জিনিস বলি, যখন বাক্য কিন্তু দিয়ে শুরু করছো, সরি কোথায় গেল, এই যে বাট না লিখে হাউ এভার লিখবে, আর যদি আগের সেন্টেন্সে কমা ব্যবহার করবে। বাট দিয়ে বাক্য শুরু হবে না, ঠিক আছে? যদি সেপারেট করতে চাও হাউ এভার লিখবে। এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল কনজাংশন, মানে এটাকে বলা হয় কনজাংটিভ অ্যাডভার্ব। আর বাট হচ্ছে পিওর কনজাংশন। পিওর কনজাংশন মানে সে দুটো ক্লজকে যোগ করবে, তাহলে এটার সাথে এটাকে যোগ করলে কমা দিতে হবে, দাড়ি দিতে হবে না, ঠিক আছে? আচ্ছা, কিন্তু যখন তার উপার্জন শেষ হয়ে যায় তখন এইসব বন্ধুদের বেশিরভাগই পালিয়ে যায়, কি হবে? Out আবার of বাট, money. আবার When দিয়ে শুরু করলেই তো Oh, হবে। however, when he runs out of money, most of his friends. ওয়েন দিলেই হয়ে যায়, আর হাউএভার দেওয়ার দরকার নেই। কেন? কারণ ওয়েনটাই না এটা মানে কানেক্টর হিসেবে কাজ করছে পরের ক্লজের সাথে। ওয়েন সামওয়ান বল। When someone runs out of money, মানি, তারপর হ্যালো, Get disappeared. লটস অফ আর ব্যবহার করিস না। কেন করবি না? দেখ অলরেডি তুই বন্ধুদের কথা উল্লেখ করেই দিয়েছিস, অনেক বন্ধু, তার মানে এরা অলরেডি মেনশনড, এই নাউনটা মেনি ফ্রেন্ডস মেনশনড। তাহলে দ্বিতীয়বার আর আমি সেম নাউন ব্যবহার করব না, প্রোনাউন ব্যবহার করব। নাউনের রিপিটিশন তো এড়াতে হবে, তাই না? তাহলে লিখবো মোস্ট অফ দেম, মোস্ট অফ দেম ডিসঅ্যাপিয়ার। মেনি ফ্রেন্ডস ডিসঅ্যাপিয়ার বা দোজ ফ্রেন্ডস ডিসঅ্যাপিয়ার এগুলো লেখার থেকে মোস্ট অফ দেম ডিসঅ্যাপিয়ার লেখাটা ভালো। কেন? কারণ ফ্রেন্ড আমি অলরেডি লিখে ফেলেছি, তাহলে অধিকাংশের জন্য মোস্ট অফ দেম ডিসঅ্যাপিয়ার শব্দটা ভালো। মোস্ট এখানে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। যাই হোক, স্যার, হ্যাঁ বাবা বল। স্যার যে প্রথমের লাইনটা যে কিন্তু যখন তার উপার্জন নিঃশেষ হয়ে যায়, এই জায়গাটা ওই ওয়েজ দিয়ে করলে হয় না? when someone wages are run out of ওয়েন means সামওয়ান ওয়েজেস তো করা যায় না, সামওয়ান ও। সাবজেক্ট আবার ওয়েজেস ও সাবজেক্ট। তাহলে এটা একটা হচ্ছে আউট অফ মিনস, ইট ইজ আ ফ্রেজ। আউট অফ ওয়েজেস এরকম কোনো ফ্রেজ নেই, ঠিক আছে? ওয়েজেস আচ্ছা। বলতে অ্যাকচুয়ালি বোঝায় মজুরি, অর্থাৎ মূলত যারা ওই দৈনিক টাকার বিনিময়ে কাজ করে সেটাকে বলা হয় হচ্ছে ওয়েজ, মজুরি। দৈনিক হিসেবে এটা বেশি ব্যবহৃত হয়। দেখবি যারা পার ডে টাকা পার ডে নেয়, বাড়ির জঙ্গল পরিষ্কার করে, এরকম হয় অনেক সময় করায় না লোকজন, তো ওদেরকে বলা হয় ডেইলি ওয়েজ ওয়ার্কার, ঠিক আছে?
আর যখনই স্যালারির কনসেপ্টটা আসছে তো মিনস বলতে শুধু স্যালারি বোঝায় না, তার যাবতীয় ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে, মানে তার কাছে টাকা পয়সা থাকছে না, সম্পত্তি থাকছে না, এই যে বিষয়টা, এটার জন্য মিনস শব্দটা প্রপার হবে, ঠিক আছে? অথবা কিছু যদি না পারিস ওয়েন মানে রানিং আউট অফ মানি, এটা তো করা যেতেই পারে। যাই হোক, দুর্দশার সময় প্রকৃত বন্ধু পরিত্যাগ করে না, কি হবে ইংরেজি? However, a friend in need never desert him. আ ফ্রেন্ড ইন নিড মানে নিড বলতে মানে দরকারের সময় যাকে দরকার ফ্রেন্ড হয়। ইন নিড, আ ফ্রেন্ড ইন ডিড, ওটা নয়, ওটা হচ্ছে মানে ফ্রেন্ড ইন নিড বলতে বোঝায় হচ্ছে দরকারের বন্ধু, দরকারের সময় যে থাকে। তো ওরকম না করে লেখ হচ্ছে যে প্রকৃত বন্ধুর জন্য ট্রু ফ্রেন্ডস বা রিয়েল ফ্রেন্ডস এবার ব্যবহার কর, আগে অনেকবার ট্রু ব্যবহার করেছিস বলে, ঠিক আছে? ডাজ নট ডিসঅ্যাপিয়ার বা ডাজ নট ডেজার্ট। আচ্ছা, এখানে ডাজ নট এর জায়গায় আরো ভালো হয় যদি হার্ডলি শব্দটা ব্যবহার করিস। হার্ডলি শব্দটার মানে কি? অলমোস্ট নট, বেয়ারলি। ঠিক আছে? বেয়ারলি, ওই তো চারটে প্রায় কাছাকাছি হয়, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, ঠিক আছে? হার্ডলি ডেজার্ট ইন কি আছে দুর্দশার সময়, তাহলে ইন ডিস্ট্রেস বা ইন মিজারি শব্দটাও কিন্তু খুব ভালো শব্দ, এই মিজারি থেকেই এসছে মিজারেবল শব্দটা, তাহলে ইন মিজারি। সে তার জন্য যথাসাধ্য চেষ্টা করে, তার মানে কি হবে বল পরের লাইনটা? He tries his level best. হ্যাঁ, অথবা আর বাকিরা হি গিভ হিজ বেস্ট, এরকম করা যাবে না? গিভ হবে না, He গিভস হয়ে যাবে, gives his his best. আর এছাড়া He gives his utmost. আর he tries hard and soul for him, he tries hard and soul, হার্ড অ্যান্ড সোলের এক্সাক্ট বাংলা হচ্ছে যথাসাধ্য, ঠিক আছে? প্রয়োজনের সময় আমরা বুঝতে পারি কে প্রকৃত বন্ধু আর কে নয়। এটার উত্তর সঞ্জয় বল, এটার উত্তর সঞ্জয় বল। প্রয়োজনের সময় আমরা বুঝতে পারি কে প্রকৃত বন্ধু আর কে নয়। প্রয়োজনের সময় ইংরেজি কি? When it is needed. বা ইন নিড, সহজে কি ইন নিড। In need. হ্যাঁ, আমরা বুঝতে পারি ইংরেজি কি? We figure out, we realize. না, এখানে পারিটা তো বাদ চলে গেল, পারির জন্য একটা মোডালস ব্যবহার করতে হবে। We can figure out. উই ক্যান ফিগার আউট। এরপর কি হবে? কে প্রকৃত বন্ধু, তার মানে A real friend. who is our real friend and And who isn't. who is not বা who fixes it. fixes it মানে হচ্ছে প্রিটেন্ড করা, ঠিক আছে? তাহলে এটা আমাদের একটা বেসিক লেভেলের ট্রান্সলেশন।